উঠিয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি আর গরুর মাংসের টিকিয়া। আমি টিকিয়াগুলো গোল গোল করে শেপ করে নিচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। 1 কেজির মতো পোলার চাল নিয়ে নিয়েছি। টিকিয়া রেডি করে রেখেছি, ভেজে নিব। আর গরুর মাংস রান্না করা ছিল। বিরিয়ানি রান্নার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। চালটা আমি ধুয়ে নিচ্ছি। পাতিলা বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্নার জন্য। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সব কিছু রেডি ছিল, তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি করে ফেলি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, বেরেস্তা করে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচামরিচ, লবণ, চালটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। পোলাওয়ের চালটা আধা ফোটা হয়ে গেছে। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলাটা অল্প আঁচে দিয়ে দিয়েছি। গরুর মাংস ব্লেন্ড করে ব্রেড দিয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নেব। টিকিয়া ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি।
একটু কম আছে আমি টিকিয়াটা ভাজবো, কারণ গরুর মাংসটা কাঁচা। অল্প আছে ভাজলে ভেতরে সিদ্ধটা ঠিক মতো হবে। দেখি বিরিয়ানির কি অবস্থা। এখনো হয়নি, আধা ফোটা আছে। আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। ঢেকে দিচ্ছি। টিকিয়াগুলো উল্টে দিচ্ছি। দেখি আমার বিরিয়ানির কি অবস্থা। এই তো হয়ে গেছে। এখন আমি উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। টিকিয়া ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিচ্ছি। আর কয়েকটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। টিকিয়াগুলো ভাজা হয়ে গেল। এই তো হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না করা। টিকিয়া আর সালাদ গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।